নমস্কার, শুভঙ্কর কয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই খবরটি বর্তমান পত্রিকায় কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবং কমিউনিটিতে পোস্ট করা রয়েছে। যেহেতু রিসেন্টলি বর্তমান পত্রিকার কিছু খবরের সঙ্গে বাস্তবতার মিল কম লক্ষ্য করা গেছে, অর্থাৎ বর্তমান পত্রিকা নিয়োগ সংক্রান্ত কিছু খবর দিয়েছে কিন্তু বাস্তবে সেগুলো এখনও হয়নি। তার ফলে আমি কমিউনিটিতে লিখেছিলাম যে অন্য কোনো জায়গা থেকে যদি কনফার্মেশন করা যায় তখন আমি এই বিষয়ে ভিডিও বানাবো বা আপনাদের ডিটেলস আপডেট দেওয়ার চেষ্টা করব। তো বর্তমান পত্রিকায় কী উঠে এসেছিল সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। পঞ্চায়েত দপ্তরে হতে চলেছে বড়সড় নিয়োগ। পঞ্চায়েত দপ্তরে হতে চলেছে বিপুল নিয়োগ। দপ্তরের মোট 7,216টি শূন্য পদে নিয়োগ করা হবে বলে খবর। আজ বৃহস্পতিবারই ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা, যার মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরের 6,652টি পদে এবং পঞ্চায়েত সমিতি স্তরে 564টি পদে নিয়োগ করা হবে। এইটা ছিল বর্তমান পত্রিকার খবর। তো বর্তমান পত্রিকার খবর নিয়ে ডাউট ছিল, তো তারপরে আরও একটা, যেহেতু মেনস্ট্রিম সংবাদপত্র এই সময় পত্রিকা, তারাও সেই সেম খবর প্রকাশ করেছে, তার মানে এই খবরের সত্যতা কিন্তু হওয়ার সম্ভাবনা সর্বাধিক। এই সময় পত্রিকাতেও দেখতে পাচ্ছেন আপনারা, পঞ্চায়েতের 7,000-এর বেশি পদে নিয়োগ, শীঘ্রই জারি বিজ্ঞপ্তি, এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো তার ফলে আমরা ধরে নিচ্ছি যে মন্ত্রিসভায় এই ছাড়পত্রটা পাওয়া গেছে এবং শীঘ্রই এর নোটিফিকেশান এটসেট্রা আসবে, লোকসভা ভোটের আগে হয়তো আসবে। তো হাইলাইটস, আমি পুরো ইনফরমেশানটা আপনাদের সামনে একটু তুলে ধরি। ফের একবার বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত দিলেন নবান্ন। বৃহস্পতিবার নবান্নে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক, আর সেখানেই পঞ্চায়েতের 7,000-এর বেশি শূন্যপদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। জানা গিয়েছে শীঘ্রই রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পদগুলিতে নিয়োগ করা হবে। শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ হবে, এটাই বলা হচ্ছে এই সময় পত্রিকাতেও। এবং গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে মোট 2টি পদে নিয়োগ করা হবে। 7,216 জনকে নিয়োগ করা হতে পারে, নবান্ন সূত্রের খবর বলে নবান্ন সূত্রের খবর এটা। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি জানেন, রাজ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সেখানে পঞ্চায়েত স্তরে শূন্যপদ রয়েছে 6,652 এবং পঞ্চায়েত সমিতিদের শূন্যপদের সংখ্যা 5,648। স্বাভাবিকভাবেই রাজ্যে নিয়োগের ক্ষেত্রে বড়সড় একটি সম্ভাবনা তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে পুলিশে শীঘ্রই কনস্টেবল পদে নিয়োগ করা হতে পারে। প্রায় 12,000 কনস্টেবল নিয়োগ হতে পারে বলে জানা যাচ্ছে। এই মর্মে শীঘ্রই বিজ্ঞপ্তি বার হতে পারে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পর্যন্ত রিক্রুটমেন্টের খবর, তারপরে একটা অন্য সিদ্ধান্তের খবর ওটা। তো তার মানে হয়তো লোকসভা ভোটের আগে 7,200+ শূন্যপদে কিন্তু আমাদের পঞ্চায়েতের বিভিন্ন স্তরে, পঞ্চায়েতের বিভিন্ন পদে কিন্তু নিয়োগের একটা নোটিফিকেশান আসতে পারে। তো এটাই খবর। দুটো মেনস্ট্রিম মিডিয়া বা মেনস্ট্রিম সংবাদপত্র তারা কিন্তু এই খবরটা তুলে ধরেছে, সেটাই আমি আপনাদের সামনে রাখলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, যদি ভিডিওটি ঠিকঠাক মনে হয়, ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো মূল্যবান ইনফরমেশন সবার আগে আপনার এই চ্যানেলে পেয়ে গিয়ে থাকেন। আর অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন। মূল্যবান আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।